রাস পূর্ণিমা। আজ আমি পূর্ণিমার পুজো করব। পূর্ণিমার পুজোতে কী কী জোগাড় করলাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আজকের ব্লগে এইটুকুনই দেখাবো, কারণ আজকে প্রচুর কাজের চাপ। কেমন আর পুজো যে হবে সেইটার সমস্ত কিছু আগামীকাল তোমাদেরকে দেখাবো। ভালো থেকো। এই হয়ে বেরিয়ে পড়েছি, আর সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম। আবার আজকে গিয়েছিলাম বাজারে, তাই আর পেরে উঠিনি। আর তাছাড়া ব্যস্ততাও ছিলাম, কি নেব। তারপরে রাত্রিবেলায় আমি সব কিছু এনে কি করেছি, ফ্রিজ পরিষ্কার করে, কারণ ফ্রিজে রাখতে হবে, আগে ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজ থেকে সব বার করে ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজের মধ্যে সব রেখে দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ দেখো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার ব্লগের অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এই দেখো সমস্ত কিছুই বাজার করেছি, এইগুলো এক এক করে বাজার করে এনেছি। পুজো সবজি, ফুল, তারপরে ফল মিষ্টি, ওইদিকে কাপড়, এদিকে হচ্ছে দশকর্মা, আর এদিকে ধারঘর দুটো। এখন সেইগুলোই সাজাবো আজকে, সমস্ত কিছু করব। আর এই যে 108টা প্রদীপ এনেছি, এই 108টা না 150টা প্রদীপ আছে। আবার এবারে 108টা প্রদীপ আজকে জ্বালাবো আর পরে জ্বালাবো, কারণ দামোদর মাস তখনও থাকবে। সেই কারণে এইগুলো হলো যজ্ঞের কাঠ, সমস্ত কিছু আনা হয়েছে, ধুতি, গামছা, সমস্ত কিছু। নারায়ণ পুজোর জন্য যা যা লাগে সবই এনেছি, মোটামুটি কিছুই ভুলিনি। এমনকি বিস্কুটও এনেছি, কারণ ওই সময় হয়তো ঠাকুমশাই চা খাবে আমাদের ডেলির ইউজের, সেই জন্য আমি নতুন করে সেগুলো আনা, সমস্ত কিছু আনা হয়েছে। শুধু ভুলে গেছি আবির আনতে, যেই আবির দিয়ে ওই আঁকে না, রঙ্গোলি আঁকে, একে ঘট বসায়, সেটাই আনতে ভুলে গেছি। আবার কালকে ছুটতে হবে। খুব সেন্সিটিভ, এই জন্য ফুলটা আগে রাখবো, কারণ কালকে একদম বেরোনোর সময় থাকবে না বাড়ি থেকে। আর ফল মিষ্টিটা রেখে দিই, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এটা সেট হয়ে থাকলো। 5 রকম ফল, তারপর ফুল, মালা, মিষ্টি, দই, সমস্ত কিছু মনে করে করে আসলে আনতে হয়। তারপরে সেগুলোকে ধুয়ে আবার এই ফ্রিজের বক্সে তুলে রাখছি। বন্ধুরা, আজকে ব্লগ এই পর্যন্ত। টাটা।